ভাই চতুর্থ দিনের খেলা কিন্তু শেষ হয়ে গেছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার। তো ইন্ডিয়ার কিন্তু মোট টোটাল দাঁড়িয়েছে 9 উইকেট শেষে 252 রান, এবং এখনও 193 রান দরকার তাদের অস্ট্রেলিয়ার টার্গেট পূর্ণ করতে। এই ম্যাচ তো ইন্ডিয়া জিততে পারবে না, তার তো গ্যারান্টি, কিন্তু এই ম্যাচ কিন্তু ড্র করা যাবে, কারণ চতুর্থ দিনের খেলা শেষ, আর মাত্র বাকি একদিন। এই একদিনে ইন্ডিয়াকে মাঠে থাকতে হবে এবং এই ম্যাচে অনায়াসে ড্র হয়ে যাবে। এখন আপনি যদি দেখেন, অস্ট্রেলিয়ার কিন্তু ফার্স্ট ইনিংসে 445 রান, এবং এখনও কিন্তু অস্ট্রেলিয়ার আপনার 193 রানের উপরে আছে, মানে 193 রান তাদের কাছে আছে। এবং ইন্ডিয়া যদি বুমরা এবং আকাশদীপ যদি পারে, তাহলে কিন্তু আরও 20-30টা রান যদি নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার 167 রান কিন্তু থাকবে। সেই লিডে কিন্তু আপনার অস্ট্রেলিয়া ব্যাটিং নাও করতে পারে, অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ছেড়ে দিতে পারে, এরকম সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়া দেখা যাক কী হয়। এবং আমি সত্যি কথা বলতে আমি ভাবিনি যে ইন্ডিয়া 252 রান পর্যন্ত যাবে, কারণ প্রথম দিক দিয়ে তাদের যেই পরিমাণ উইকেট পড়া ছিল, এবং তারা ব্যাটিং ব্যাটসম্যানরা তো দাঁড়াতেই পারেনি। এবং শেষের দিক দিয়ে আপনার কে এল রাহুল ভালো করছে, 84 রান করছে, সে কিন্তু একটা টোটাল নিয়ে দাঁড়িয়েছে। এবং রবীন্দ্র জাদেজাও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ব্যাটিংটাও ভালো সামনে নিয়েছে এবং 70-74 রান করছে। এটা খুব ভালো দিক, কারণ তারা একটা টোটালে নিয়ে গিয়েছে। এবং শেষ পর্যন্ত কিন্তু আকাশদীপকে ভাই ক্রেডিট দিতেই হবে, কারণ শেষ পর্যন্ত গিয়ে সে কিন্তু 27 রান করছে এবং জাসপ্রীত বুমরা কিন্তু 10 রান করছে। তো এর মধ্যেই কিন্তু আপনার সবে একটা টিম কম্বিনেশনের কারণে কিন্তু আপনার 252 রানে গিয়ে ইন্ডিয়া দাঁড়িয়েছে, এবং ইন্ডিয়ার কাছে একটা সুযোগ এই ম্যাচটাকে ড্র করার। এবং বাংলাদেশের মতো যদি আবার উল্টোপাল্টা কাজ করে, যেরকম ইন্ডিয়ার সাথে করছিল, ম্যাচটা ড্র করে বাংলাদেশের সুযোগ ছিল, কিন্তু ইন্ডিয়া ড্র করতে পারেনি। এখন যদি ইন্ডিয়া বাংলাদেশের মতো কাজ করে, তাহলে আর কিছু বলার থাকবে না। ইন্ডিয়ার এখন ব্রেন খাটিয়ে ম্যাচটাকে ড্র করতে হবে, তাদের মাটি কামড়ে মাঠে থাকতে হবে। অস্ট্রেলিয়া বোলিং কিন্তু খুবই ভালো করছে, এবং ইন্ডিয়াও কিন্তু মোটামুটি আজকের দিনটা শেষ করতে পারছে। আমি দেখছিলাম যে আপনার যখন নীতিশ রেড্ডি আউট হয়ে যায়, তখন মানে 52 রানের প্রয়োজন ছিল, 52 রান হলেই কিন্তু আপনার আজকের দিনের খেলা শেষ হয়ে যাবে। এবং নীতিশ রেড্ডি আউট হওয়ার পর আমার মনে হচ্ছিল না যে এই 52 রান করতে পারবে। এরপর সিরাজ আউট হয়ে যায়, এরপর জাদেজা বাউন্সার বলে 6 মারতে গিয়ে আউট হয়ে যায়, এবং শেষ পর্যন্ত আকাশদীপ আর জাসপ্রীত বুমরা তারা দুইজন মিলে কিন্তু সে 52 রান পূরণ করে দেয়, এবং আজকের দিনের মতো খেলাটা এখানে সমাপ্তি করে। এবং আগামী দিন লাস্টের দিন কি মনে হয়, ইন্ডিয়া পারবে ম্যাচ ড্র করতে? মানে এই ম্যাচটা ড্রই হবে আমার যা মনে হচ্ছে, যদি বাংলাদেশের মতো অবস্থা হয়। বাংলাদেশ যে পাকিস্তানের সাথে খেলছিল, মনে আছে সেই কথা, মানে সেকেন্ড টেস্ট ম্যাচে, সেই অবস্থা যদি আবার ইন্ডিয়ার হয়ে যায়, তাহলে আর কিছু বলার নেই। দেখা যাক ড্র করতে পারে কি না।